গুড মর্নিং এভরিওয়ান। তো ভিডিওটা ছিল নবমী পুজোর। তো সকাল সকাল উঠে আমি ঘরে সমস্ত কাজ করে নিয়েছি, তারপরে পুজোও দেওয়া হয়ে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছ আমি সেওই আর পুরি বানিয়ে নিয়েছি, যেহেতু দিদিভাই বলছিল মন্দিরে যাবে ধূপধুনা দিতে। তো আমাদের রোজ রাত্রে যে সুন্দরভাবে এত ভিড় থাকে আমরা প্রণাম অবধি করতে পারি না, তো ভাবলাম সকাল সকাল যেয়ে পুজো দিয়ে মন্দির থেকে চলে আসি। তো মন্দির থেকে এসে আমরা আবার বিশাল মার্কেটে যাচ্ছি, একটু কাজ ছিল তাই। গুড মর্নিং এভরিওয়ান, শুভ নবমী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তখন আমরা বিশাল মার্কেটে যাবো একটু, চলো দেখা হচ্ছে মার্কেটে যেয়ে। এটা নিবা নি? এত বড় যে একটা ভালো লাগছে, এটাও বহুত বড় কথা না? ভালো লাগছে না? না সত্যি? আচ্ছা দেখো, আমি মার্কেটে গিয়েছিলাম, এসে দেখি দিদিভাই রান্না করে রেখে দিয়েছে, এখানে চিকেন বানিয়েছে। আমি তো টেনশনে ছিলাম ঘরে এসে রান্না করতে হবে, বাট এখন তো বানানো হয়ে গিয়েছে, এবার শুধু খাবো। তো খেয়ে দিয়ে আবারও চলে যাই মার্কেটে আরেকটা জিনিস আনার জন্য, যেহেতু বিশালে যে আমরা সমস্ত জিনিস পাই নেই তাই। তো এবার ঠিক মতো পুজো শপিং করা আমাদের হয় নাই, তাই এভাবে করতে হচ্ছে। তো মার্কেট থেকে চলে যায় আইটিআইতে। তো দেখতে পাচ্ছ এখানের প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দরভাবে বানিয়েছে, অনেক ভালো লাগছে। ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাবলাম রাত্রে আসতে পারবো কি পারবো না, অনেক ভিড় থাকে এখানে তাই। তো আজকে নবমী পুজোর রাত্রে তো আমরা এখন যাব, যে রেডি হচ্ছে নন, আমরা রেডি হয়ে পড়েছি। এই যে তো সবার পুজো কেমন কাটছে কমেন্টে অবশ্যই জানিও। আমার ভীষণ ভীষণ ভালো যাচ্ছে। তো চলো পুজোতে যেয়ে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে টমটম দাঁড় করিয়ে আমাদেরকে প্রসাদ দিচ্ছে, আমরা মন্দিরে যেতেই পারিনি। তো দেখতে পাচ্ছ আমরা পুজোতে এসে পড়েছি, কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা প্রথমে এই মন্দিরটাতে আসি। মন্দিরে এসে অনেক সময় আমরা এখানে বসার পর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, তো প্রসাদ খেয়ে নিই। প্রসাদ খেয়ে অন্য আরেকটা মন্দিরে চলে যাই। তো এরমভাবে আমরা অনেক মন্দিরে যাই। তো ছোটোবেলায় শুনতাম যে নবমীর দিনকার নাকি 9টা মন্দির দর্শন করতে হয়, 9 জন দেবীর মুখ দর্শন করতে হয়। তো আমরা হয়তো 19 জন দেবীর মুখ দর্শন করেছি নবমীর দিন। সব সময় তো ভিডিও করা যায় না, পুজো দেখার ইন্টারেস্টটাই কমে যায় ভিডিও করতে করতে। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। তো দেখো এখানে দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। তো এবার যাচ্ছি আমরা আইটিআইতে। তো আইটিআইতে সকালে আমরা গিয়ে এসেছিলাম হাজব্যান্ড আমি। তো দিদিভাই যেহেতু দেখে নেয়, ননও দেখে নেয়, তো নন বলছিল ও যাবে, তো ওকে নিয়ে চলে গেলাম। তো গিয়ে দেখি এখানে এত ভিড়। তো গাইস এখন আমরা আইটিআইতে এসেছি, দিনের বেলা একটু সময়ের জন্য এসেছিলাম, আবার এসেছি দিদিভাইকে নিয়ে। তো এখানে যে আমরা অনেক সময় দাঁড়ালাম, বাট আমরা ভিতরে ঢুকতে পারলাম না। তো অনেক লোকজন আছে, ওরা বলছিল 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছে, বাট ওরা ঢুকতে পারেনি। তো অনেক সময় দাঁড়ানোর পর ননে বলছিল যে দেখতে হবে না, দেখে নিয়েছি চলো। তারপরে চলে আসলাম আমাদের রুমের সামনেই মন্দিরটা। তো এখানে এসে অনেক সময় বসলাম, যেহেতু অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, অনেক হাঁটতে হয়েছে। মন্দিরের পাশে টমটম যেহেতু যায় না ভিড়ের জন্য, এখানে একটু সময় বসে আমরা প্রসাদ খেয়ে তারপরে চলে যাব ঘরে।
মশা দিয়েছে, দেখতে পাচ্ছি আমরা সবাই মশা খাচ্ছি। না না তো প্রসাদ খেয়ে আইসক্রিম নিয়ে চলে যাই ঘরে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।